আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পান নাকি? এতে দুঃখ করেন যে এই ভেবে একটা সময় আমি এদের জন্য কি না করেছি, আজ কি পাচ্ছি এদের থেকে? না বন্ধু, এমনটা ভাববেন না। বরং এটা ভাবুন না যে বাকিটা জীবনও যাতে করে আপনি অপরের জন্য এভাবে ভালো ভালো কাজ করে যেতে পারেন। এর পরের পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ। নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন। আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে করুন না। গান শুনতে ভালো লাগে, গান শুনুন। খেলা দেখুন, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে মাঠে বসে দেখলেন, ছোট বাচ্চাদের মনে না পাপ থাকে না, তাদের সাথে মিশুন, কথা বলুন, মন ভালো থাকবে। আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মেশার চেষ্টা করুন। এই যে আপনি বলছেন না আপনার মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক সমস্যা, আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে মিশে দেখুন, কথা বলে দেখুন, আপনার থেকেও বেশি সমস্যায় ওনারা রয়েছেন। পারলে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন, আপনার যদি সামর্থ্য থেকে থাকে। আপনি ভাবছেন আপনার বয়স হয়ে গেছে, আপনি আর কঠিন কাজ করতে পারবেন না। আরে ভাই, বয়স একটা সংখ্যা মাত্র, বয়সে কিছু যায় না আসে না, মনটাই হচ্ছে আসল কথা। আপনি মাথার ঘাম পায়ে ফেলে হয়তো কাজ করতে পারবেন না, কিন্তু তার থেকেও বড় কাজ করতে পারবেন, যেটা হচ্ছে সুবুদ্ধি দেওয়া। যে মানুষটা বিপথে চলে গেছে, যে মানুষটা হচ্ছে খুব বিপদে আছে, তাকে আপনি মোটিভেট করতে পারেন। যে মানুষটা খারাপ পথে চলে গেছে তাকে ভালো ভালো বুদ্ধি দিয়ে, সুবুদ্ধি দিয়ে ভালো পথে ফিরিয়ে আনতে পারেন, ভালো বুদ্ধি দিতে পারেন। এটাও কিন্তু অনেক বড় কাজ ভাই, এটা সবাই পারে না। যে মানুষটা খুব প্রয়োজন আপনাকে ভাই, তার পাশে থাকুন। আপনি ভাবছেন যে আমি তো আগের মতো রোজগার করতে পারি না, আমি তো ঘরের বাইরে বেরোতে পারি না, তাহলে মানুষের কথা কি ভাববো, মানুষের জন্য কি করবো? ভাই, আপনি ঘরের মধ্যে থেকে অনেক বড় বড় কাজ করতে পারেন। আপনার হয়ে 10 জন 20 জন কাজ করবে। নিজেকে স্ট্রং রাখতে হবে, নিজেকে গুরুত্ব দিতে হবে। আপনার কথাই হবে শেষ কথা। আপনি আপনার বাড়ির ছাতার মতো, নিজেকে গুরুত্ব দিন। হ্যাঁ, আজ পর্যন্ত আপনি অপরের কথা ভেবেছেন, ইভেন এখনো ভাবেন, সবই ঠিক আছে, বাট এবার থেকে নিজের কথাও ভাবতে হবে। আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, নিজেকে না ভালোবাসেন ভাই, কেউ আপনাকে গুরুত্ব দেবে না, কেউ আপনাকে বুঝবে না। সে আপনি হাজার করলেও কেউ বুঝবে না। তাই নিজের ওপর ভরসা রাখুন। অতিরিক্ত আবেগের বশে কাউকে এমন ধরনের কথা বলবেন না যাতে পরবর্তীকালে সে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। এই সুযোগ করে দেবেন না। এই ধরনের কথা কখনোই বলবেন না, যেমন, বাবা তুই আমাকে ছেড়ে যাস না, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সবকিছু শূন্য দেখবো। তুই বন্ধু আমার। আপনি যাকে এই ধরনের কথা বলবেন না, একটা সময় দেখবেন সেই মানুষটাই পরবর্তীকালে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, খুব কষ্ট দিচ্ছে, কারণ সে জানে যে ওই মানুষটা ছাড়া আপনি এক পাও চলতে পারেন না। ওই মানুষটাকে আপনার বড্ড দরকার। ভাই, মনের সব কথা সবাইকে জানাবার কোনো প্রয়োজন নেই, জানান না বিধাতার কাছে। মনের সব কথা বলুন না। সৎ পথে থাকার চেষ্টা করতে হবে, নিজেও ভালো থাকতে হবে, অপরকেও ভালো রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ। মা।